ঘরের মধ্যে মৃত সন্তান রেখে উম্মে সুলাইম আগের চেয়ে বেশি করে সেজে স্বামীর জন্য। স্বামীকে খুশি করার জন্য বসে আছেন। আমার চেয়ে গরিব মানুষকে কি আমি এই মদিনায় আছে? এটা মদিনায় আছে আমি কাকে দিব? চোরটা হলো স্বয়ং ইবলিস শয়তান। শাকে একটা ঘটনা আমরা জানি, জাগাতের মাল পাহারা দেওয়া। রোজার দিনে কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার বিধান কি হবে? শেষ ঘটনা সেটা হচ্ছে উম্মে সুলাইমের সবরের ঘটনা। তো দিনের বেলায় সিয়ামরত অবস্থায় হালাল স্ত্রী, কিন্তু ওখানে যাওয়া যাবে। কঠিন অবস্থায়ও সাহাবীরা সিয়াম ছাড়েননি। অভাবের কারণে সে চুরি করতে আসছে, এজন্য মায়া হয়েছে, ছেড়ে দিয়েছি। চোর যে কথাটা তোমাকে শেখালো যে আপনি ঘুমানোর আগে যদি এই আয়াতটা আয়াতুল কুরসি। পড়েন, আয়াতুল কুরসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরই প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খতিব, ওয়াইজ শাইখ সরওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। শাকে একটা ঘটনা আমরা জানি, জাগাতের মাল পাহারা দেওয়া। সে ঘটনাটা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে চমৎকার একটি ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম সবাই জানি আলহামদুলিল্লাহ। ওনাকে দেওয়া হলো যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য। তিনি পাহারা দিচ্ছেন, হঠাৎ করে এক যুবক চুরি করে যাকাতের মাল নিয়ে যাচ্ছে। তিনি ধরে ফেললেন। তো ধরেই বলছেন যে তুমি চুরি করতে আসছো, কত বড় সাহস, তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর তখন অনুনয় বিনয় করে বললেন যে আসলে আমি চুরি করতে এমনি আসিনি, আমার বাড়িতে খুব অভাব অনটন। এই অভাব অনটনের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হলো এবং তিনি ছেড়ে দিলেন, চোরকে ছেড়ে দিলেন। চোরকে ছেড়ে দিলেন। তো পরের দিন সকালবেলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হওয়ার সাথে সাথে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, রাতের চোরের খবর কি? কিন্তু অবাক হয়ে গেলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আসছিল, ছেড়ে দিয়েছি। কেন ছাড়লে? যে চোর বলেছে তার বাড়িতে অভাব, এই জন্য অভাবের কারণে সে চুরি করতে আসছে, এই জন্য মায়া হয়েছে, ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, আবার আসবে। সে কিন্তু আবার আসবে। হ্যাঁ, সতর্ক করলেন। তো আবু হুরায়রার কনফিডেন্স বেড়ে গেল যে নিশ্চয়ই, তাহলে যেহেতু নবী বলেছেন নিশ্চয়ই চোর আসবে। ওই দিন আরো অ্যালার্ট, এখন খুব ভালো করে পাহারা দিচ্ছে। সত্যি সত্যি চোর আবার আসছে। আসার পরে ভালো করেই ধরলেন যে আজকে নিয়েই যাবে। চোর বুঝতে পেরেছে যে আজকে আমাকে ছাড়বে না। তখন ওই গতকালকের মতো আরো অনুনয় বিনয় করে সংসারে অভাব অনটন, বাচ্চাদের না খেয়ে থাকা, অনেক কিছু বললেন। আবু হুরায়রার মায়া হলো, তিনি ছেড়ে দিলেন, চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা নবীর সাথে দেখা। কি আবু হুরায়রা, চোরের খবর কি রাতের? সুবহানাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন। তিনি বললেন, ইয়া রাসূল, আমি তো ছেড়ে দিয়েছি, মায়া হয়েছে, এগুলি বলেছে তার অভাবের কথা শুনে আমি ছেড়ে দিয়েছি। জি জি। না না না, সে আবার আসবে, তুমি অ্যালার্ট থাকবে। সে কিন্তু মিথ্যা কথা বলছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি আরো আজকে যে কোনো মূল্যে নবীর কাছে নিয়ে যাব, তাকে ছাড়া হবে না। তাকে ছাড়া হবে না। তো ঠিক ওদিনও আসলো, ধরে ফেললেন এবং ধরার পরে চোর বলছে যে বুঝতে পেরেছে আজকে ছাড়বে না, এমন ধরা ধরছে যে নিয়ে যাবে। তখন চোর বলছে যে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দিন, আপনাকে এমন একটি আমল শেখাবো, যদি আমাকে ছেড়ে দেন তাহলে সে আমল আপনার অনেক উপকারে আসবে। জি। তখন বললেন, সত্যি সত্যি? তাহলে বলো দেখি কি সেই আমল? তখন চোর বলছে যে আপনি ঘুমানোর আগে যদি এই আয়াতটা আয়াতুল কুরসি। পড়েন। সেটা কি? আয়াতুল কুরসি। চোর হুবহু ওই আয়াতুল কুরসিটা পড়ে শোনালেন এবং বললে, এই আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহ তাআলা আপনাকে পাহারা দিবেন এবং আপনার কোনো ক্ষতি ওই রাতে কেউ করতে পারবে না। মালাইকা ফেরেশতা পাহারা হ্যাঁ, দেবে। ফেরেশতা পাহারা দিবে। এই কথা শোনার পর তো তিনি অবাক, ওয়াদা করেছে ছেড়ে দিবে, ছেড়ে দিলেন। সকালবেলায় তো নবীর সাথে দেখা। জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, রাতের চোরের খবর কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা শেখালো যেটা আমল করলে এই হবে। তখন বললেন, সত্যিই বলেছে তোমাকে? হ্যাঁ, সত্যিই এরকম আমলের কথা বলেছে, তবে আমি আপনার কাছে না জিজ্ঞেস করে তো সে আমল করতে পারি না। জি জি। তখন আল্লাহর নবী বললেন, এই চোর যে কথাটা তোমাকে শেখালো এটা সত্যি সত্যি বলেছে, এখানে কোনো মিথ্যার আশ্রয় নেয়নি। এই 3 দিন পর্যন্ত 2 দিন যা বলেছে সব মিথ্যা ছিল,
তুমি কি জানো সেই চোরটা কে ছিল? সে মিথ্যাবাদী কিন্তু সত্য কথা বলেছে। সত্য কথা বলেছে। তুমি কি জানো সেই চোরটাকে? তখন বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। তখন বলল, এই চোরটা হলো স্বয়ং ইবলিস শয়তান। ইবলিস শয়তান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা এটা শিখতে পারি যে একটা চোরও যদি কোনো আমলের কথা বলে, যদি আমলটা সহিহ হয়, নবী মুহাম্মদ কোরআন সাল্লাল্লাহু সুন্নাহর সাথে আলাইহি মিলে সাল্লামের যায়। কাছ থেকে প্রমাণিত হয়, তাহলে সেটা আমল করা যাবে। আমল করা যাবে। তো এখানে দেখেন যে চোর শয়তান ইবলিস, সে কিন্তু জ্ঞানী, সে জানে। এখানে আরেকটা শিক্ষা হচ্ছে, সে জানার পরও সে যেহেতু আমল করে না, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, এই জন্য সে লানতপ্রাপ্ত হয়েছে। এই জন্য শুধু জানলেই হবে না, মানতে মানতে হবে। অহংকার করা যাবে না। এবং যখনই কোনো আমলের কথা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্সে শুনবো, তখন সেটা আমল করতে হবে। এটা হচ্ছে এই ঘটনার মেসেজ। হাসান, তা সুন্দর বলেছেন। এবারে যে ঘটনাটা শুনবো সেটা হচ্ছে সাহারির সময় পরিবর্তনের ঘটনা। আল্লাহু আকবার। এটা তো একটা চমৎকার বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক যুগে সাহারির খাওয়ার এবং ইফতার খাওয়ার একটা নিয়ম ছিল, যে কঠিন ছিল সেটা। কঠিন ছিল। হ্যাঁ, যখন কেউ সারাদিন সিয়াম রেখেছে, ইফতারের সময় হতো, যদি কোনো কারণে সে ঘুমিয়ে যেত বা এশারের সলাতের আগেই ঘুমিয়ে যেত, তাহলে সেই ইফতার মানে ঘুম থেকে উঠে আর সাহারি খেতে পারতো না। সুযোগ ছিল ওই না। ইফতার করেই মানে ওই সাহারি, ওই ইফতার দিয়ে তাকে সেহরি না খেয়ে পরের দিনে সিয়াম। হ্যাঁ, সিয়াম রাখতে হতো, কঠিন। তো একজন সাহাবী খুবই গরিব, তিনি সারাদিন কাজ করেছেন, ক্লান্ত শরীর, তিনি বাসায় আসছেন। যেহেতু দিনমজুর, বাসায় স্বাভাবিকভাবেই খাবার দাবার না থাকারই কথা। তিনি জিজ্ঞেস করলেন তার স্ত্রীকে। স্ত্রীকে যে, ঘরে কি কোনো খাবার আছে? তখন স্ত্রী বললেন, সত্যি সত্যি আসলে আমাদের ঘরে কোনো ইফতার করার মতো খাবার নেই। সুবহানাল্লাহ। তখন বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি একটু রেস্টে থাকেন, আমি আপনার জন্য অন্যের কাছ থেকে আমি চেয়ে আনবো। তবু আপনি চেষ্টা করবো কিছু চেষ্টা নিয়ে আসার করবো জন্য। আপনি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। স্ত্রীর স্বামীর প্রতি কত দরদ, কত মায়া, মোহাব্বত। জি জি। তো তিনি রেস্টে একটু কাত হলেন, কিন্তু ঘুমিয়ে পড়লেন। আর সারাদিন কাজ সাহারির সময় করেছেন। নেই। আল্লাহু আকবার। স্ত্রী ঠিকই খাবার নিয়ে আসলেন, এসে দেখে আফসোস করছেন যে, আহারে, আল্লাহর বিধান তাকে খেতে দিল না। মানে আল্লাহর বিধান হচ্ছে ঘুম থেকে উঠে খেতে পারবে না। এই জন্য খাবার ঠিকই আছে, কিন্তু ঘুম থেকে উঠে যেহেতু খাবার নিষেধ, তখন এই তখনকার সময়, তখন তিনি পরের দিন এই না খাওয়া অবস্থায় সিয়াম সেই থেকে গেলেন। কঠিন কাজে লেগে গেলেন। সিয়াম আবার রাখলেন, সিয়াম ভাঙে নাই। তখন এই ক্লান্ত শরীরে যখন কাজ করতে লাগলেন, অসুস্থ হয়ে অনেকটা গেলেন। সময় চলে গেল, তখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন, অসুস্থ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই খবরটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। আল্লাহ নবী শুনে তো খুব আফসোস করলেন, এবং সাহাবীরাও খুব চিন্তিত, এভাবে যদি চলতে থাকে, ম্যাক্সিমাম গরিব সাহাবী, তাহলে সিয়ামটা রাখা তাদের কঠিন জন্য হয়ে কষ্টকর যাবে, হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাও, পান করো কতক্ষণ পর্যন্ত? যে সুবহে সাদেকের আগ পর্যন্ত, যখন সাদা রেখা কালো রেখার এই স্পষ্টতা পার্থক্য, যখন হ্যাঁ। পার্থক্য বুঝবে, অর্থাৎ সুবহে সাদেক এবং সুবহে কাজেব পর্যন্ত, অর্থাৎ আমরা এখন যেভাবে সাহারি সুবহে করছি। সাদেক পর্যন্ত সাহারি সময়টা পেলাম, এটা ছিল সাহারি পরিবর্তনের একটি উল্লেখযোগ্য ঘটনা। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এই ঘটনা থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি। একটা হলো যে কঠিন অবস্থায়ও সাহাবীরা সিয়াম ছাড়েননি, ত্যাগ করেননি। যুদ্ধের ময়দানে সিয়াম করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা শিক্ষা। অনেক আমাদের দিনমজুর ভাইয়েরা আছেন, রিক্সা চালায়, অনেক পরিশ্রম করেন, তারা কিন্তু মানে এমনিতে সিয়াম রাখেন না, অহরহ সিয়াম ছেড়ে অহরহ দিচ্ছেন। সিয়াম ছেড়ে দিচ্ছেন। কিন্তু না, যদি কষ্ট করে সিয়াম রাখা হয়, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া আপনার তাআলার সওয়াব কাছে আরো বেড়ে প্রতিদান যাবে। বেড়ে যাবে। আপনি দিনের বেলায় কিছুটা সময় কাজ করেন, কিছুটা সময় রেস্টে থাকেন, এভাবে করা যায় ইচ্ছে জি করলে। জি। তারপরও এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। এরপরে আরেকটা শিক্ষা হচ্ছে, স্বামী স্ত্রীর যে মহাব্বত, মানে তাদের ভালোবাসা। ঘরে কোনো খাবার নেই, অভাবের সংসার, কিন্তু তাদের ভালোবাসার কোনো কমতি নেই। কমতি নেই। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যদি নেককার স্ত্রী ঘরে থাকে, যদি সবুরকারিনী স্ত্রী থাকে, স্বামীকে হেল্প করে, মানে শুধু আমার ভালো অবস্থান তখন আমার স্ত্রী আমাকে হেল্প করলো এমনটি নয়, আমার দুর্দিনেও যদি যে স্ত্রী আমাকে পাশে থাকবে। আমার পাশে থাকবে, আমাকে সান্ত্বনা দিবেন, অন্যের কাছ থেকে চেয়ে এনে স্বামীকে কিন্তু খাবার দিলেন। দেখেন কতটুকু মহাব্বত, ভালোবাসা। এরকম মহাব্বত যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ঘরটাও জান্নাতের ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, সুন্দর বলেছেন। এবারে যে বিষয়টা জানবো, যে সিয়ামের দিনে, রোজার দিনে কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে তার বিধান কি হবে, কাফফারা কি হবে? সুবহানাল্লাহ। এটাও একটি চমৎকার একটি ঘটনা। এক সাহাবী, তিনি দিনের বেলায় তিনি স্ত্রীর সাথে সহবাস করে ফেললেন। তিনি
সহবাস করে বুঝতে পেরেছেন যে এটা দিনের বেলা হারাম, একটা কাবীরা গুনাহ করেছেন। এখনো আমাদের হ্যাঁ, এখনো হারাম। রাতের বেলায় যদিও আল্লাহ তাআলা এটা বিধান দিয়েছেন, কিন্তু দিনের বেলায় সিয়ামরত অবস্থায় হালাল স্ত্রী, কিন্তু ওখানে যাওয়া যাবে না। কিন্তু এই ভুলটা করে ফেললেন। তিনি অনুতপ্ত, চলে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ভুলটা করে ফেলেছি, আমার এখন কি হবে? আমার কি হবে? আমাকে পবিত্র করার কোনো মাধ্যম কি আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এক কাজ করো, তুমি একটা গোলাম আজাদ করে দাও। তিনি বলেন, আমার তো কাছে কোনো গোলাম নেই, গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমি গোলাম পাবো কোথায়? তখন বললো, ঠিক আছে, তুমি এক কাজ করো, একটানা 2 মাস সিয়াম রাখো, মানে তোমাকে 2 মাস একটানা সিয়াম রাখতে হবে। তিনি বলেন, আমি এত মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আমি একটানা 2 মাস সিয়াম রাখার মতো আমার কঠিন হয়ে যাবে, আমার সক্ষমতা নেই। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও, খাবার দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সামর্থ্য কোথায়? আমি এতগুলি লোককে আমি খানা খাওয়াতে পারবো না। তখন বললেন, ঠিক আছে, তুমি বসো। কিছুক্ষণের মধ্যে একটি ঝুড়ি ভর্তি খেজুর চলে আসলো, হাদিয়া। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি এক কাজ করো, তুমি যখন কিছুই পারছো না, তখন এই দানটা, মানে এই খেজুরটা তুমি দান করে দাও, মানুষকে বিলিয়ে দাও, গরিবদেরকে দিয়ে দাও, একটা সদকা হয়ে যাক তোমার সেই কাফারা হিসাবে। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে গরিব মানুষকে কি আমি মদিনায় আছে, আমি কাকে দিব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন এবং বললেন, ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও, তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহ। এখানে দেখেন যে একটা বিষয়, যে আমরা 3টা বিষয় জানলাম। জি, একটা হচ্ছে, কেউ যদি দিনের বেলায় সিয়াম রত অবস্থায় স্ত্রী সহবাস করেই ফেলে, তাহলে তার কাফারা হচ্ছে 3টা। গোলাম আজাদ করা এখন তো আমাদের সেই গোলাম পদ্ধতি নেই, তাকে কি করতে হবে? একটানা 2 মাস সিয়াম রাখতে হবে, মাঝখানে ভেঙে ফেললে আবার নতুন করে শুরু করতে হবে। জি, কাউন্টার এইভাবে হবে। জি, তারপরে যদি এটা যদি সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে তাকে একবেলা খাবার দিয়ে দিতে হবে। এই কাজটা করতে হবে যদি দিনের বেলা সিয়াম কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে। আরেকটা বিধান চিন্তা করা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের প্রতি কতটা সহনশীল ছিলেন, ইসলাম কতটা সহনশীল, যে অপারগ তার উপর চাপিয়ে দেওয়া হয়নি, তাকে বাইরে চাপিয়ে দেওয়া হয়নি, মানে সাধ্যের মধ্যেই ইসলামী বিধানগুলি, লগুলি, আইনগুলি, শরিয়াগুলি মানুষের সাধ্যের মধ্যে যাতে করতে পারে সেইভাবে ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইসলামের প্রত্যেকটি বিধান সহজ করে উপস্থাপন করাটা আমরা যারা দায়ী আছি তাদেরও উচিত। কঠিন করাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করা হয়েছে, আপনি কঠিন করবেন, সহজ করে দেন। আর আমার নবী সবকিছু সহজভাবে বলতেন, সহজ করে দিতেন। হাসান শাইখ সুন্দর বলেছেন। এবারে যে ঘটনা শুনবো, আজকের দিনের শেষ ঘটনা, সেটা হচ্ছে উম্মে সুলাইমের সবরের ঘটনা। আল্লাহু আকবার। এটা তো বুখারী মুসলিমের যে রাওয়ায়াত, এখানে আমি যখন এই কিতাবগুলির মধ্যে এগুলি মাঝে মধ্যে যখন নিজের চোখে পড়ি, তখন মনের অজান্তে প্রশ্ন জাগে, সত্যি সত্যি কি এমন সবুরকারিণী, ধৈর্যশীলা নারী কি পৃথিবীতে ছিল? এরকম প্রশ্ন জাগে। সেটা কি ছিল? উম্মে সুলাইম একজন মহিলা, একজন সাহাবী মহিলা, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্তা মহিলা ছিলেন। তিনি, তার একটি ছোট্ট ছেলে অসুস্থ হয়ে গেলেন। স্বামী হচ্ছেন আবু তালহা, তিনি অসুস্থ সন্তানকে রেখে সফরে চলে গেলেন। তো মা হিসাবে সন্তান অসুস্থ, তিনি খুবই চিন্তিত। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, তখন দেখতে পেলেন তার চোখের সামনে তার সন্তান চলে গেছেন, মানে মৃত্যুবরণ করেছেন। তিনি সবর করলেন, কোনো আত্মচিৎকার দিলেন না, এমন সবর করলেন যে প্রতিবেশী কেউ জানলেন না যে তার ঘরে সন্তান মরে পড়ে আছে। সুবহানাল্লাহ। তিনি এই সন্তানকে চাদর দিয়ে ঢেকে দিয়ে প্রতিবেশী বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন যে তোমাদেরকে একটা খবর দিতে আসছি। একটি খবর হচ্ছে এই, কিছুক্ষণ আগে আমার সন্তান আল্লাহ তাআলা আমানত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো তোমাদের কাছে আরেকটা বিষয় অনুরোধ করে যাই, যে আমার স্বামী কিন্তু এখনো বাড়ি ফিরে নাই, আর তোমাদের ঘরের সামনে দিয়ে আমার ঘরে ঢুকবে, আমার আগে তোমার এই দুঃসংবাদটা আমার স্বামীকে দিও না। দিলে কি হবে? দিলে আমার স্বামী বিচলিত হয়ে যাবে, আমি স্ত্রী হিসেবে তাকে যে খেদমত করা দরকার, তার যে ক্লান্তি দূর করার আমার দরকার ছিল, এটা থেকে আমি বঞ্চিত হব। সুবহানাল্লাহ। তাই করলেন, কেউ কথা বললেন না, সবাই চুপ। তিনি বাসায় চলে আসলেন, ঘরে চলে আসলেন স্বামীর অপেক্ষায়। রাতের বেলায় স্বামী ঘরে ফিরলেন। ঘরে ফেরার পরে আশ্চর্যের বিষয়, আমি অবাক হয়ে যাই, এভাবে আসছে তিনি আগের চেয়ে বেশি করে সাজলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মৃত সন্তান রেখে উম্মে সুলাইম আগের চেয়ে বেশি করে সেজে স্বামীকে খুশি করার জন্য বসে আছেন। স্বামী বেচারা দেখে তো খুশি, যে মনে হয় না ঘরের মধ্যে এত বড় দুর্ঘটনা পড়ে আছে যে নিজের সন্তান মরে গেছে। তিনি তারপর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমাদের সন্তান কোথায়, ও কি করছে? তখন বললেন, ও স্বামী,
আগের চেয়ে অনেক ভালো আছে। এখনো বুঝতে দেয় না, মানে আগে তো অসুস্থ কৌশল ছিল, অবলম্বন করলেন। অসুস্থ ছিল, কৌশল অবলম্বন করে, এটাকে ইসলামী পরিভাষায় তাউরিয়া বলে, জায়েজ আছে এটা। সত্যটাকে ঘুরিয়ে বলা। এখন আল্লাহর জান্নাতে ঘুমিয়ে আছে, তাই দেখলেন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে বাচ্চা, সই তো আছে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তিনি এমন পজিশনে চলে গেলেন, তার রূপ লাবণ্য দেখে স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন এবং তারা মিলন করে পর্যন্ত পেলেন। জি। মিলনের পরে তিনি গোসল করলেন। তখন স্ত্রী ডেকে বলছেন, স্বামী আপনাকে একটা প্রশ্ন করি, আপনি জবাব দিন। কি প্রশ্ন? যে কেউ যদি আমাদের কাছে কোনো জিনিস আমানত রাখে, ওইটা যদি আমাদের কাছে খুব প্রিয় হয়ে যায়, আর কিছুদিন পরে যদি যার আমানত সে ফেরত নিতে আসে, সেখানে কি করবেন? আমরা কি রেখে দিব, না তাকে হাসিমুখে ফেরত দিব? সুবহানাল্লাহ। স্বামীকে কিভাবে দুঃসংবাদটা দিচ্ছে, মায়েদের এখান থেকে শেখা কত দরকার, সহজ করে। কত সহজ করে। তখন স্বামী বললেন, অবশ্যই। কি বলো? কেউ যদি আমানত রাখে, তার জিনিস সে যদি নিতে আসে, তাকে দিয়ে দিতে হবে। আহলিহা। হ্যাঁ, এটা মন খারাপ করার কিছু নেই। তখন বলছেন, আপনি ওই ব্যাপারে সবর করুন যে আমাদের ঘরে যে সন্তান আল্লাহ তাআলা আমানত রেখেছিলেন, তার আমানত আল্লাহ তাআলা আপনি বাড়ি আসার আগে তিনি নিয়ে গেছেন, আপনি সবর করুন। তখন স্বামী খুব বিচলিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, তুমি আগে বলোনি কেন? যদি আমি আগে জানতে পারতাম আমাদের ঘরে মৃত সন্তান পড়ে আছে, তাহলে তোমার সাথে আমি সহবাস করতাম না, তোমার এতটুকু খেদমত আমি নিতাম না। তখন পরের দিন সকালবেলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুফু আম্মা উম্মে সুলাইম আমার সাথে এই আচরণ করেছে এবং আমি বুঝতে পারিনি, আমি সহবাস করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দোয়া করি তোমাদের এই মিলনের মধ্যে আল্লাহ বারকা দান করুক, এবং এই সন্তান দান দোয়ার করুন। মধ্যে এত বারকা হলো, পরের বছর তাদের ঘরে একটি সন্তান হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সন্তান নিয়ে আসলেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে খেজুরের লালা দিয়ে তাকে তাহানি বরণ করে করে দিলেন। নিলেন, তাহানি করলেন এবং নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে একটি সবরের দৃষ্টান্ত, এটা আমাদের জন্য পরাকাষ্ঠা। শিক্ষা হচ্ছে স্বামী স্ত্রী মিলনের মধ্যে যে একটা বারাকা আছে, এটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের মুহূর্ত যেন সবর করে, যে সমস্ত ফ্যামিলি তাদের স্বামীর জন্য সেবার জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, তার দুঃখ বেদনাকে স্বামীর সাথে এভাবে শেয়ার করে যে বিচলিত না, স্বাভাবিকভাবে, এবং স্বামীকে হেল্প করে সবর করার বিষয়ে, এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমরা যত বড় বিপদই হোক বিচলিত হব না, কারণ আল্লাহ সবর তাআলা বলছেন, করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমাদের সাথে সবরের মধ্যে। আজকেই রমজান মাস, সিয়ামের মাস, এটা কি শিক্ষা দেয়? আমাদের সবরের শিক্ষা সবরের দেয়। শিক্ষা। একদম ক্ষুধার্ত অবস্থায়, ইফতারের আগ মুহূর্তে আমরা বসে আছি, ক্ষুধার্ত অবস্থায় আমরা আল্লাহ তাআলা দেয়ার নিয়ামত আমরা ভোগ করছি না, খাচ্ছি না, কষ্ট হচ্ছে, কিন্তু সবরের কারণে এটা সয়ে নিচ্ছি। এই যে সয়ে নেওয়ার যে একটা প্রশিক্ষণ, এটা সিয়াম দেয়। হাসান শেখ সুন্দর বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর ঘটনাগুলো বলেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। দর্শক, আপনারা তখন দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলাম পডকাস্ট সিজন 2। আজ আমরা অনেকগুলো শিক্ষা পেয়েছি, সবরের শিক্ষা পেয়েছি, সিয়াম থেকে সবরের শিক্ষা পাই, এছাড়াও আয়াতুল কুরসির শিক্ষা পেয়েছি। রাতে আমরা তেলাওয়াত করে ঘুমালে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা আমাদের সেভ করে মালাইকার মাধ্যমে। আসুন আমরা শিক্ষাগুলো কাজে লাগাবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।